তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, এই যে ওয়াইটিতে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কালকে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে আমাদের স্বনামধন্য ভাইয়ের চ্যানেলে। একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে যেটা সম্ভবত আমাদের সঙ্গীতা দিভাইয়ের তরফ থেকে ওই কমিউনিটি পোস্টটা মানে দেওয়া হয়েছে আর কি। এবং সেখানে অনেক কিছু বলা হয়েছে যে প্রতিবাদ, এই যে ওয়াইটিতে এখন যে প্রতিবাদের ঝড় উঠেছে, কিসের প্রতিবাদ? ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ, বাল্য বিবাহ, কুরুচিকর মন্তব্য, সুসাইডাল অ্যাটাক মানে অ্যাটেম্প, তারপরে দেখানো মানে আত্মহত্যার করার যে মানসিকতা সেটা এসে অন ক্যামেরায় দেখানো, যেটা কারা করেছে কিভাবে করেছে তোমরা প্রত্যেকেই জানো। ব্যক্তিগত আক্রমণ, এই যে দিদি বললেন ব্যক্তিগত আক্রমণ যারা করবেন তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। তো দিদি এই ব্যাপারটাতে আমি তোমার কাছে জানতে চাই যে ব্যক্তিগত আক্রমণ যদি বলো তাহলে আমি বলবো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা সমালোচকের বিরুদ্ধে কেস করতে হবে, প্রত্যেকটা সমালোচকের বিরুদ্ধে স্টেপ নিতে হবে। শুধুমাত্র একজন কেন, শুধুমাত্র একজন কেন, এই একই দোষে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, সমালোচক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকেই একই দোষে দুষ্ট। পার্সোনাল অ্যাটাক করা, প্রতি সময় আমরা চিৎকার করে বলে গেছি। একজন ক্রিয়েটারের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যক্তিগত আক্রমণ করার জন্য, ভিডিও বহির্ভূত কথা বলার জন্য। তারপরেও এরা পরিবর্তন হয়নি। যতবার আমরা চিৎকার করে বলেছি যে এই একটা ক্রিয়েটার পার্সোনাল অ্যাটাক করেছে বলে আজকে এত বড় সমস্যার সম্মুখীন হয়েছে, সেখানে কেন তোমরা পার্সোনাল অ্যাটাক করছো? বারবার সেই পুরনো কাসুন্দিকে তুলে এনে তাকে অ্যাটাক করার সময় তার মাকে, তার বাবাকে, তার বোনকে মানে চরিত্রহীন প্রমাণ করে দেওয়া হয়েছে। ইভেন একজন ক্রিয়েটারের সদ্যজাত বাচ্চাকে, একজন ক্রিয়েটারের বোনের সদ্যজাত বাচ্চার জন্ম পরিচয়ের ওপরে পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন লাগানো হয়েছে। আমরা অসহায়ের মতন দেখেছি। আমরা যখন প্রথম ওয়াইটিতে আসি দিদি, তখন আমি দেখেছি যে মানে কি বলবো, যখন প্রথম ওয়াইটিতে আসি ল্যাংটা মামুনিদের বিরুদ্ধে কাজ করা শুরু করেছিলাম, যে এক শ্রেণীর মহিলারা বিশেষ করে হাউস ওয়াইফরা জামা কাপড় খুলে এসে ভিডিও করা শুরু করেছে, যেটা নিয়ে বহুদিন ভিডিও করেছি। আমরা আমাদের মতন বলে গেছি, তারা তাদের উচ্ছৃঙ্খলতা আরও চরম লেভেলে গিয়ে করে গেছে। আমি যেই জন্য স্ট্রিম লাইভে আমি এটা নিয়ে তোমার কাছে অনুরোধও করেছিলাম যে এই ব্যাপারটাও যদি তুমি একটু দেখো। আজকে এই যে আমাদের টন্ডিপ ভাইয়ের কমিউনিটিতে তোমার পোস্টটা সম্ভবত তোমার কাছ থেকে এই পোস্টটা এসছে কেন, ওখানে তোমার ফেসবুক লিংক আমি দেখতে পেলাম এবং সেইখানে এই যে এবং তোমার একটা ভয়েস রেকর্ডিংও আমি শুনেছি আরও একজনের চ্যানেল থেকে, সেখানে এই কথাগুলোই ছিল। এবং সেখানে এই যে তুমি বলছো মহিলাদের ছবি বিকৃতি করে বিভিন্ন সাইডে আপলোড করা এবং মহিলাদের শ্লীলতাহানি করা, এখানে শুধু মহিলারা নয়, শুধু মহিলাদের শ্লীলতাহানি করা হয়নি, এখানে মহিলারাও, একজন মহিলাও আরেকজন মহিলা শ্লীলতাহানি করেছে। দিনের পর দিন একটি মা হতে না পারা মহিলাকে বাজা বাজা বলে সম্বোধন করা হয়েছে, তাকে ডাইনি বলে সম্বোধন করা হয়েছে, তাকে অপয়া, কুলক্ষণা, কুলটা বলে সম্বোধন করা হয়েছে। তার মুখ দেখলে সমাজে মানে এটা স্থাপন করা হয়েছে যে যেই সব মায়েরা বাচ্চা জন্ম দিতে পারে না তাদের মুখ দেখা পাপ, তাদের মুখ দেখলে দিন খারাপ যায়, এই ধরনের প্রচার হয়েছে। কে করেছে জানেন দিদি? যাকে আপনি বোন বলে সম্বোধন করছেন সেই মানুষটা দিনের পর দিন এই নোংরামিগুলো করে গেছে। ব্যক্তিগত আক্রমণ, আজকে যার বিরুদ্ধে জনস্বার্থ মামলার কথা আপনি বলছেন, তার ছোট্ট একটি বাচ্চা 10 বছরের ছোট একটা শিশুকে তার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। প্রতিবাদ করেছি আমরা, কিন্তু সেই প্রতিবাদে কোনো কাজ হয়নি, কারণ আমরা ছোট ছোট ক্রিয়েটার, আমাদের চ্যানেল, আমাদের ভিডিও সামান্য মানুষ দেখে। আমরা নোংরা ভাষায় কথা বলতে পারি না, আমরা নোংরা গালিগালাজ দিয়ে কথা বলতে পারি না, আমাদের কথা ওই জন্য কারো কান পর্যন্ত পৌঁছায় না। আজকে জনস্বার্থ মামলা প্রতিবাদ, এই যে প্রতিবাদের কথাটা আসছে, প্রতিবাদ সর্বস্তরে হওয়া উচিত।
উচিত দিদি। এমন নয় যে বড় চ্যানেলের ওনারদের ক্ষেত্রে একরকম ব্যবস্থা, মিডিয়াম চ্যানেলের ওনারদের ক্ষেত্রে আরেক রকম ব্যবস্থা, এবং একেবারে নিচু তলায় যারা রয়েছেন যেই সব ক্রিয়েটাররা যাদের অল্প সাবস্ক্রাইবার তাদের ক্ষেত্রে আরেক রকম চিন্তা ভাবনা। সেটা যদি হয় তাহলে এই প্রতিবাদের কোনো মানে থাকে না। এই প্রতিবাদের নামে একটা জাস্ট ভণ্ডামি ছাড়া আর কিছুই থাকে না, ধ্যাসটামো ছাড়া কিছুই থাকবে না, আমার অন্তত তাই মনে হয়। প্রতিবাদের মতন হোক প্রতিবাদের মতন, এটাই আপনার কাছে আমি নিবেদন করব যে হোক প্রতিবাদের মতন। এমন কোনো প্রতিবাদ দেখিয়ে লোক হাসানোর কোনো মানে নেই যেই প্রতিবাদে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয় কেউ। আজকে আপনি যদি দেখেন দিদি, সঙ্গীতাদিকে বলছি, আপনি যদি দেখেন যে ওর নাম কি বলে, ওই আমাদের যার চ্যানেলে টন্ডিপ ভাইয়ের চ্যানেলে যেই কমিউনিটি পোস্টটা দেওয়া হয়েছে সেখানের কমেন্ট বক্সটা গিয়ে যদি দেখেন, যেই পুরুষ মানুষটি নিজেই আপনি বলছেন যে রাতের পর, ওর নাম কি বলে, অনেক মানুষ আছে মানে পরিবারের কেচ্ছা এনে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করার যে অপরাধগুলো করেছে, যা মানে বলছেন তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে তো আপনার এই ভাইটিও পড়ছে দিদি, যে প্রথম 17 তারিখে রাত্রিবেলায় এসে প্রথম মানে ভিডিও খুলে বলেছিল যে তার বউ কোনো অচেনা পুরুষের হাত ধরে পালিয়ে গেছে পরকীয়া করে, এবং তাকে থানায় ডাকা হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য। সে বাচ্চা নিয়ে যদি মেরে ফেলে সেই জন্য সে অন্য এক জায়গায় গিয়ে শেল্টার নিয়েছে, ভয়ে সেই রকম ভিডিও করেছে। তাহলে প্রথম কেচ্ছাটা, তার ফ্যামিলির কেচ্ছাটা কে এনেছিল দিদি বলুন তো? এই টন্ডিপ ভাই এনেছিল। আজকে সে যদি চাইতো তার সম্পর্কটা ঠিক করতে পারতো, কারণ সে তার বউ একটা চ্যাটিং এর মাধ্যমে একটা ছেলের সঙ্গে তার কথা অনুযায়ী সেক্স চ্যাট করেছে, সেটাকে ঘরের মধ্যে তার স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে সেটা সমাধান করাই যেত, কিন্তু সেটা করা হয়নি। উপরন্তু সেই মেয়েটাকে নগ্ন করে বাজারে বিক্রি করতে দেওয়া হয়েছে। সে বিক্রি করেছে, সে তার বাড়ির মান সম্মানকে বিক্রি করেছে, তার স্ত্রীকে বিক্রি করেছে, কিন্তু তারও পরে সে কি করেছে, অন্যান্য ক্রিয়েটারদের হাতে তার বউয়ের মান সম্মান তুলে দিয়েছেন। এমনও একটা ওপার বাংলায় একজন পুরুষ মানুষ রয়েছেন যিনি দিনের পর দিন মহিলাদের নোংরা থেকে নোংরা ভিডিও করে গেছেন, ভিডিও, যেমনি স্ল্যাং ইউজ করেন তেমনি তার থাম্বনেল থাকে কদর্য থেকে কদর্য। এই পুরুষ মানুষটি আজকে চীনাকে, এই আপনার টন্ডিপ ভাইয়ের যে বউ রয়েছে তাকে বিকিনি পরিয়ে দাঁড় করাতেও পর্যন্ত দুবার দ্বিধা করেনি। বিকিনি পরানোটা তার হচ্ছে পুরনো অভ্যেস। যখনই যেই মহিলাকে নিয়ে কন্টেন্ট করে তখনই তাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে মানে লাগিয়ে দিয়ে সাটিয়ে দিয়ে তাকে নিয়ে কদর্য থেকে কদর্য কথা বলেন। তাহলে আজকে আমার কথা, একজন কেন, জনস্বার্থ মামলা একজনের বিরুদ্ধে, প্রতিবাদ একজনের বিরুদ্ধে, শুধু আজকে ওআইটিতে যিনি কুলাঙ্গার নামে পরিচিত শুধু কি মাত্র সেই একা আজকে সমস্ত দোষে দুষ্ট? সেই একা সমস্ত দোষে দুষ্ট, বাদ বাকি যত কন্টেন্ট ক্রিয়েটাররা আছে সবাই দোয়া তুলসী পাতা দিদি। আপনি কাইন্ডলি একটুখানি ঘুরে, পক্ষপাতিত্ব না করে কাইন্ডলি একটু ঘুরে সবার ভিডিওগুলো একটু দেখুন যে প্রত্যেকটা মানুষ কিভাবে আজকে এরা সাবস্ক্রাইবার গেইন করেছে। আপনার দূরে যেতে হবে না, আপনি যাদের নিয়ে দল গঠন করেছেন তাদের ভিডিওগুলোই একটু দেখুন যে কিভাবে এরা নোংরা থেকে নোংরা ভাষা। একটা সময় না এদের ভিডিও কোনো সভ্য সমাজে চালানো যেত না, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কানে হাত দিয়ে ভিডিও দেখতাম, লজ্জিত হতাম, কিন্তু আমাদের কিছু করার নেই। আমরা এখানে কাজ করতে এসেছিলাম, প্রতিবাদ করেছি, ভদ্র ভাষায় প্রতিবাদ করেছি, কিন্তু এরা বারবার আঙুল তুলে দেখিয়ে দিয়েছে এখানে যারা গালাগালি করতে পারবে তারাই থাকবে, যারা গালিগালাজ করতে পারবে না তারা ফুটে যাবে, তারা না পাবে ভিউজ, না পাবে সাবস্ক্রাইবার, না তাদের ভিডিও কেউ দেখতে যাবে। আজকে প্রতিবাদ হচ্ছে, কিন্তু সেই প্রতিবাদে আমি দেখতে পাচ্ছি যে হাতে গোনা কিছু ক্রিয়েটারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, আর বাদ বাকি ক্রিয়েটাররা এইভাবে হাততালি দিচ্ছে, অথচ তারা একই দোষে দুষ্ট, একই নোংরামি তারা করে চলেছে, এখনো পর্যন্ত করছে।
পরশু দিনকেও আমি একটা স্ট্রিম লাইভ দেখেছি, যেখানে এই যে ওয়াইটির যাকে কুলাঙ্গার বলছেন দিদি, তার বিরুদ্ধে যে স্টেপটা নিয়েছেন, কালকে আপনি বললেন থানায় অনেক কিছু জমা টমা পড়েছে, অনেকে মানে জিডি হয়েছে অনেক জায়গায়, সেগুলো নিয়ে সব জায়গায় মানে সবাই আপনার কাছে গেছে, কাগজপত্র জমা পড়েছে, সেখান থেকে লালবাজারে গেছে, অমুক তমুক এইসব ব্যাপার। কিন্তু সেই পুরুষকেই এই আপনার বোনই অন লাইভে বসে তা বলছে তার মাকে সামনে পেছনে কুকুর দিয়ে ড্যাশ করিয়েছে, তার মা সামনে পেছনে কুকুর দিয়ে ড্যাশ করিয়ে তার জন্ম দিয়েছে। তো এগুলোর বিচার হবে না দিদি? শুধু একতরফা বিচার চলবে? আজকে দিনের পর দিন যারা ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করলো ওয়াইটির মাঝখানে এসে, তাদের কোনো ব্যবস্থা হবে না? আজকে চিঙ্কি পাল তার পুরো চ্যানেলটাই দাঁড়িয়েও রয়েছে ফ্যামিলির কেচ্ছাকে বিক্রি করে। কি আজ পর্যন্ত দেখিয়েছে বলুন তো চ্যানেলে? কি দেখিয়েছে? চিঙ্কি পালের চ্যানেল যদি আপনি দেখেন, শুধু সমালোচনা ছাড়া, খিস্তি ছাড়া আর কোনো রকম ভিডিও তার চ্যানেলে আপনি পাবেন না। আজকে এই যে ঝিমি রিতম, তাদের চ্যানেলটা আপনি গিয়ে দেখুন, তাদের চ্যানেলে বউ বিক্রির কেচ্ছা ছাড়া আর কিছু পাবেন না। তার মা একটা কোনো ক্রিয়েটার কোনো কথা বলতে পারে না, কোনো কথা বলতে পারে না, সঙ্গে সঙ্গে তিনি বসে যান ক্যামেরা খুলে সেই ক্রিয়েটারকে নোংরা থেকে নোংরা, কদর্য থেকে কদর্য কথা বলতে। রিসেন্ট আপনি যদি দেখেন এই 63 মানে আমাদের রিতমের মাকে মামাইকে বেজন্মা বলে পুরো একটা ভিডিও করেছে, তার কথোপকথন আপনি শুনতে পারবেন না। আশা করি তাদের বিরুদ্ধেও কোনো স্টেপ নেওয়া হবে। স্যান্ডি ম্যান্ডি আরেকটা মানে কি বলবো কলুষিত অধ্যায় ওয়াইটির। স্যান্ডি ম্যান্ডি আরেকটা কলুষিত অধ্যায়। একটা 10 বছরের ছোট ছেলের সঙ্গে একজন মানে কি বলবো একজন হাউসওয়াইফ সম্পর্ক করেছে, তার সঙ্গে দিনের পর বাড়ির ঘরের মধ্যে তারই বেডরুমে বসে সেই পুরুষের হাত থেকে সিঁদুর পড়েছে। তারপরে এসে সেই পুরুষ যখন তাকে ছেড়ে দিয়েছে, বেলেলাপানা করেছে অন ক্যামেরায়, দোলের দিন অমুকের দিন বিভিন্ন অনুষ্ঠানে মদ খেয়ে বেলেলাপানা করেছে, সেই সব ভিডিও আপলোড করেছে। তারপরে তার ঐতিহাসিক লাইভ, যেখানে মদ খেতে খেতে সে ঐতিহাসিক লাইভ করেছে। আমি আশা করি তাদের বিরুদ্ধে আপনি কোনো স্টেপ নেবেন, নিশ্চয়ই নেবেন। যদি স্টেপ নেওয়ার হয় তাহলে মানে ওয়াইটি ক্লিন অভিযান করতে গেলে এতগুলো প্রত্যেকটা ক্রিয়েটার কাকে বলবো দিদি, কাকে বলবো বলুন না, কাকে বলবো? যারা আজকে মানে কি বলবো প্রত্যেকে হাতে গোনা কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া প্রত্যেকে একই দোষে দুষ্ট, পার্সোনাল অ্যাটাক, নোংরা কথা, দিনের পর দিন একজন ক্রিয়েটারের হাজবেন্ডকে ভেড়া বলে দিন রাত্রি তাকে হিউমিলেট করা হয়। সেই ভদ্রলোক না তো কোনো সময় ক্যামেরার সামনে এসে একটা কথা বলেন, না কিছু বলেন। তার একটাই অপরাধ, তার স্ত্রীকে সে প্রোটেক্ট করে, তার স্ত্রীকে সে সম্মান করে, তার স্ত্রীকে সে ভালোবাসে, এটাই সেই ভদ্রলোকের অপরাধ। তার জন্য তার রডে শাখা বলা পড়াতেও দুবার দ্বিধা হয় না অন্য ক্রিয়েটারদের, মহিলা ক্রিয়েটারদের। তাহলে এটা বলুন না যে আজকের ডেটে কি এইখানে শুধু মহিলাদেরই সম্মান দেখা হবে, পুরুষের সম্মান দেখা হবে না? যেই সব মহিলারা অন্য বাড়ির হাউসওয়াইফদের হাজবেন্ডকে অন্য স্ত্রীর স্বামীকে নিয়ে বেলেলাপানা করছেন, নোংরা কথা বলছেন, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ হবে না? আজকে এই যে পর্ন সাইটের যে ঘটনাটা উঠে এসছে, সেটার ক্ষেত্রে আপনাকে বলি দিদি, এই ক্ষেত্রে আপনাকে মামাই অনেকটা সাহায্য করতে পারবে। আপনি মামাইয়ের কাছ থেকে ডিটেলসটা জেনে নেবেন যে এই যে পর্ন সাইটের মানে ভিডিওর ব্যাপারটা, এটা কিন্তু আমরা অনেক আগে জানতে পেরেছিলাম। আমরা কোনো একজন লেংটি মামুনির বিরুদ্ধে সেই সময় প্রতিবাদ করতাম, তখন আমরা কিছু হাতে গোনা ক্রিয়েটার জানতে পেরেছিলাম যে কিছু ক্রিয়েটারদের ভিডিও, সমালোচনার ভিডিও ওই পর্ন সাইটে কেউ বা কারা দিচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু থানায় মানে জানানো হয়েছিল। এবং আমি যদি ভুল না হয়ে থাকি, সেই ক্ষেত্রে মামাইও এই জিনিসটা হয়তো থানায় জানিয়েছিল, সাইবার ক্রাইমে জানিয়েছিল। মামাই, সৌমি এরা এই ব্যাপারটা জানতো, এরা এই ব্যাপারটা নিয়ে বেশ কিছু স্টেপ নিয়েছিল। কিন্তু সেটা পরবর্তীকালে কে বা কারা ওইখানে ওই সাইডে এইসব সমালোচকদের ভিডিওগুলো নিয়ে ছাড়ছে, তার কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। সেটা যদি আজকে আপনার মাধ্যমে জানতে পারি, খুব খুশি হব। কারণ এখানে বেশিরভাগ মহিলারা হাউসওয়াইফ, তারা এখানে কাজ করতে আসে একটা আর্নিংয়ের জন্য। তারা না তো কোনো কেস কামারিতে পড়তে চায়, সবার মানসিকতা ওই রকম থাকে না। আজকে বলুন তো, এই যে যারা
আমরা এই যে ছোট ছোট ক্রিয়েটাররা পরিশ্রম করে ভিডিও করে আমরা কোনো রকম ভিউজ পাই না, কিন্তু যারা ভেতর থেকে খবর এনে যেই কন্টেন্ট নিয়ে কাজ করছে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়ে সেখান থেকে খবর এনে যারা ভিডিও করছে তারা অন্যায় করছে না? তারাও অন্যায় করছে না? হ্যাঁ, আমার তো মনে হয় তারাও অন্যায় করছে। তারা অন্যান্য ক্রিয়েটারদের পেটে লাথি মেরে তারা ভিউজ কামিয়ে নিয়ে যাচ্ছে ডুপ্লিসিটি করে। যারা পরিশ্রম করছে তারা সেই পরিশ্রমের ফল পাচ্ছে না, আর এরা বিনা পরিশ্রমে একজনের বাড়িতে গিয়ে ঢুকে সেখান থেকে পুরো ডিটেলস খবর নিয়ে এসে ভিডিও করে তারা সাবস্ক্রাইবার ভিউজ গেইন করে চলে যাচ্ছে। তাহলে প্রতিবাদের মতন কে করবে দিদি বলুন তো? এতগুলো ঘাপলা কেস এখানে রয়েছে, এতগুলো ঘাপলা কেস, প্রত্যেকটা জায়গায় ঘাপলাবাজি রয়েছে। কেউ কখনো মানে নিজের কোনো স্বার্থসিদ্ধি করার জন্য একটা নোংরা গেম খেলে একটা মানে আত্মহত্যার মানে আমি আত্মহত্যা করতে যাব বলে কমিউনিটিতে একটা পোস্টার টানিয়ে দিয়ে সে 2 দিনের জন্য হাওয়া হয়ে গেল। তারপরে কি দেখা গেল, সে তার স্বামীর হাত ধরে, হ্যাঁ স্বামীর হাত ধরে সে ট্রমাটাইজ হয়ে গেছে বলে চালিয়ে দেওয়া হলো অন্য ক্রিয়েটারদের দিয়ে। তারপরে তাকে কি দেখা গেল, তার বরের সঙ্গে তার 1 মাস আগে না মাসখানিক আগে ঠিক করা ছিল কোথায় এক জায়গায় ঘুরতে যাবে, সেখানে বন্দে ভারত এক্সপ্রেস করে সে তার স্বামীর সঙ্গে ঘুরতে গেল, কিন্তু 2 দিন ধরে মানুষকে টেনশনের মধ্যে রাখলো যে আমি সে আত্মহননের রাস্তায় যাচ্ছি এইভাবে। তো আমার মনে হয় সেগুলোও দেখা উচিত। শুধুমাত্র একজন ক্রিয়েটার 2জন ক্রিয়েটারকে হ্যাঁ দোষারোপ করে আর বাকি ক্রিয়েটাররা সব ধোয়া তুলসী পাতা হয়ে যায়, এটা কখনো মানে এটা পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়ে যাবেন আপনি এটা যদি করেন। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো কোনো নিরপেক্ষ বিচার হলো না। আর যেখানে নিরপেক্ষ বিচার হয় না সেখানে প্রতিবাদের নামে ধ্যাসটামো হয়, প্রতিবাদ হয় না। প্রতিবাদ হলে প্রতিবাদের মতন হওয়া উচিত। উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য একটাই নিয়ম থাকবে, না স্ল্যাং ইউজ করা হবে, না ব্যক্তিগত আক্রমণ করা হবে, না ভেতর থেকে খবর এনে কোনো ভিডিও করা হবে। এই নিয়মটা করুন, তাহলে ছোট ক্রিয়েটারগুলো বাঁচবে আর বড় ক্রিয়েটার যারা আছে তারাও পরিশ্রম করে ভিডিও করতে শিখবে। হ্যালো, আজকে কি হয়েছে বলো তো তোমার বাড়িতে? হ্যাঁ, খবরটা জেনে নিয়ে এসে ভিডিও করে ধামাকাদার ভিডিও দিলাম বলে ভিডিও করে রেভিনিউ ইনকাম করবে না। এটাই আমার বলা ছিল। আমি জানি না যে সত্যি মানে প্রতিবাদটা প্রতিবাদের মতন হবে নাকি পক্ষপাতিত্ব নিয়ে প্রতিবাদ হবে সেটা বুঝতে পারছি না। তবে সাধারণ দর্শকরা কিন্তু দিদি আপনাকে কিন্তু পক্ষপাতিত্ব দোষে দুষ্ট বলছেন, কারণ একটা মানুষের বিরুদ্ধে আপনি হঠাৎ করে কালকে স্টেপ নিলেন, যেখানে এতগুলো ক্রিয়েটার, যেখানে যেই চ্যানেলে আপনি গিয়ে বসেছেন সেই চ্যানেলের ওনার একটা গাটার, তার পুরনো ভিডিওগুলো গিয়ে দেখুন দিদি। আমরা লজ্জায় আপনি কোনো ভদ্র সমাজে সেই ভিডিও দেখতে পারবেন না। দিনের পর দিন একাধিক মহিলাকে বলেছে তার ওর নাম কি বলে জায়গা মতন লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দেবেন, লঙ্কার গুঁড়ো পুড়িয়া করে ঢুকিয়ে দেবেন, তার ওইখানে বাঁশ ঢুকিয়ে খচখচ করার জন্য দাঁড় করিয়ে দেবেন, তার মানে কি বলবো সেই সব নোংরা ভাষা আমরা বলতে পারবো না। কিন্তু আজকের ডেটে সেই মহিলা মানে চিৎকার করছেন, গলাবাজি করছেন, থ্রেট দিচ্ছেন, কিন্তু কেন দিচ্ছেন আমি আপনার কাছে জানতে চাই। কেন দিচ্ছেন? যে নিজে অন্যায় করছেন, যে নিজে নোংরামি করছেন, সে অন্য ক্রিয়েটারদেরকে কেন থ্রেট দিচ্ছেন? তাহলে এখানে কি প্রতিবাদ হচ্ছে না প্রতিবাদের নামে অন্য কিছু চলছে? আমরা ছোট ক্রিয়েটার, আমাদের সাবস্ক্রাইবার কম, তাই কি আমাদের কথা কান পর্যন্ত কারো পৌঁছাচ্ছে না? আজকে 55,000 সাবস্ক্রাইবার নোংরামি করেছে, গেন করে রেখেছে, সে আজকের দিনে দাঁড়িয়েও দাদাগিরি করে যাচ্ছে, নোংরার পর নোংরা কথা বলছে, গালাগালির পরে গালাগালি দিচ্ছে, অথচ স্টেপ নেওয়া হচ্ছে, জনস্বার্থ মামলা হচ্ছে একজনের নামে হচ্ছে, মানবাধিকার কমিশন একজনকে নিয়ে কাজ করছে, একজনের পেছনে হাত দিয়ে পড়ে আছে। কেন দিদি? কেন? উত্তরটা দেবেন। কেন এত পক্ষপাতিত্ব? কেন প্রত্যেকটা ক্রিয়েটার যেখানে
এসে পরিশ্রম করে কাজ করছে। আজকে আমরা চাই না কারো চ্যানেল বন্ধ হয়ে যাক, আমরা চাই না কোনো মানুষের পেটে লাথি পড়ুক। প্রত্যেকে কোনো না কোনো কারণে আজকে ইউটিউবে রোজগার করতে এসছে। কেউ অযথা কোনো কোর্ট কেস ওইসবের মধ্যে পড়ুক, আমরা চাই না। কিন্তু এটাও চাই না কোনো পক্ষপাতিত্ব দোষে কেউ দুষ্ট হোক। আমার মনে হয় আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আমার কথাটা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন, এবং আপনি আমার কথা যদি নাও বুঝতে চান, আপনি টন্ডিপ ভাইয়ের কমেন্ট বক্সটা গিয়ে একটু দেখে নেবেন। তাহলে আশা করি সাধারণ মানুষ, যারা ক্রিয়েটার নয়, সাধারণ মানুষ কি চিন্তা ভাবনা করছে, আপনি টন্ডিপ ভাইয়ের কমেন্ট বক্সটা দেখলে বুঝে যাবেন যে আপনার ওই কমিউনিটি পোস্টের তলায় মানুষ, সাধারণ মানুষরা কি চিন্তা ভাবনা ব্যক্ত করেছে, তারা গিয়ে কমেন্ট লিখেছে। এটুকুই বলার ছিল। আর বন্ধুরা, তোমরা আমাকে বলো আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।